এখন সময় মেথি তোলার। আমরা আছি দিল্লির কাছে অবস্থিত পাল্লে গ্রামে। জাগবির ধামা বলছেন, এখানকার কৃষকদের চাষে অনেক পরিবর্তন এসেছে। কয়েক প্রজন্ম ধরে তার পরিবার এখানে কৃষিকাজ করছে। আমার বাবার আমলে কখনো অনেক পরিমাণে রাসায়নিক ব্যবহার করতে হয়নি, কারণ তখন যমুনার পানি ছিল। কিন্তু বাঁধ তৈরি হওয়ার পর যমুনার পানি আর ক্ষেত পর্যন্ত আসছে না। নদীর পানি থেকে পুষ্টি না পাওয়ায় অনেক কৃষক এখন গাছ বড় করতে ও পোকার আক্রমণ থেকে গাছ বাঁচাতে রাসায়নিক সার ব্যবহার করছেন। সেন্টার ফর এনভায়রনমেন্টের গবেষণা বলছে, দিল্লির আশেপাশে 60% বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আর প্রাকৃতিক উপায়ে ফসল ফলানো সম্ভব নয়। বেশিরভাগ মাটির নমুনায় আমরা ম্যাক্রো ও মাইক্রো পুষ্টির স্পষ্ট ঘাটতি দেখতে পেয়েছি। অর্গানিক কার্বনের পরিমাণও অনেক কমে গেছে। মাটিতে পর্যাপ্ত পুষ্টি না থাকায় সেখানে জন্মানো ফসলেও যথেষ্ট পুষ্টি থাকবে না। অথচ দিল্লির বাসিন্দারা এখন বেশি বেশি অর্গানিক উপায়ে তৈরি ফল ও সবজি চাইছেন। এদিকে কৃষকদেরও তাদের জমিতে চাষ করে বেঁচে থাকতে হবে। সেজন্য স্বাস্থ্যবান ও উর্বর জমি প্রয়োজন। এই পরিস্থিতিতে আরবান ফার্মস নামের একটি সংগঠন যাত্রা শুরু করেছে। তারা প্রচলিত নিয়ম ধরে রেখে চাষের কাজ কিভাবে আরো উন্নত করা যায় তা নিয়ে কাজ করছে। আমরা জানি মাইক্রোবায়োম বা মাইক্রোবায়োলজি রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি পুষ্টি সরবরাহে বড় ভূমিকা রাখে। এ থেকে আরবান ফার্মসের যাত্রা শুরু। 20 বছরেরও বেশি সময় আগে আমরা যখন পুনরুৎপাদনশীল কৃষি শুরু করি, তখন থেকেই রাসায়নিক মুক্ত জৈব কৃষি করে যাচ্ছি। কিন্তু যখন আমরা এর বৈজ্ঞানিক বিষয়ের দিকে নজর দেওয়া শুরু করি, তখন আধুনিক বিজ্ঞানের দৃশ্যমানতার সাথে প্রচলিত নিয়মের মিশ্রণ ঘটিয়েছি এবং এমন এক মডেল তৈরির চেষ্টা করেছি যেন এই দেশের ছোট কৃষকেরা তা ব্যবহার করতে পারে। স্থানীয় ক্ষেত থেকে পাওয়া ফসলের আবর্জনা দিয়ে উচ্চমান সম্পন্ন কম্পোস্ট তৈরি করে আরবান ফার্মস। ধানের খড়, যেটা সাধারণত পুড়িয়ে ফেলা হতো, সেটির সঙ্গে কলাপাতা ও সবজির আবর্জনা মেশানো হয়। এরপর প্রচলিত কৃষিকাজের মতো নিয়মিত পানি দেওয়া হয়। আমরা দেখতে পেয়েছি মাটি নিজে থেকেই ছত্রাক তৈরি করতে সক্ষম, আর মাইক্রোবায়োম সেকেন্ডারি মেটাবোলাইট তৈরি করতে সক্ষম, যেটা উদ্ভিদের পুষ্টির সর্বোচ্চ রূপ। জাগবির ধামাও আরবান ফার্মসে যোগ দিয়েছেন। এরপর থেকে তার মাটির গুণ অনেক বেড়েছে বলে জানান তিনি। এখন তিনি রাসায়নিক সারের পরিবর্তে অর্গানিক সার ব্যবহার করেন। ইউরিয়া না, রং না, আমরা সেগুলো ব্যবহার করি না। শুধু কম্পোস্ট ব্যবহার করি আর গরুর গোবর। আর আরবান ফার্মস যে ওষুধগুলো দেয় সেগুলো। আরবান ফার্মসের প্রতিনিধিরা জাগবিরের জমি পরিদর্শন করতে এসেছেন। ফার্মিটোপিয়া নামের অ্যাপ ব্যবহার করে তারা শস্যের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করতে পারেন, জমির অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন ও কী পরিমাণ শস্য হবে তা বলতে পারেন। কৃষকদের চাষের নতুন কৌশল শিখতে ও তাদেরকে পুনরুৎপাদনশীল কৃষির নিয়ম শেখাতে পারে এই অ্যাপ।